বন্ধুরা, আজ ছিল সোমবার, বাবা ভোলানাথের বার। তো পুজো করতে বেশ খানিকটা সময় লাগলো। আর পুজো কমপ্লিট হলো। কান্তিবাবু ওদিকে শুয়ে পড়েছে। দেখে আমার পুজো আমি নিজের মতো করে শান্তি করে করতে বেশি ভালোবাসি। হ্যালো বন্ধুরা, ফাইনালি আজকে ছিল পুজো কমপ্লিট করলাম। বারটা ছিল আজকে রবিবার, সোমবার। দেখেছো, ভুলে গেছি। বার আমার কিছুতেই মনে থাকে না, কিছুতেই আমার বার মনে থাকে না। তো এই জন্য আমাকে অনেকেই বলেছো যে তোমার বার মনে থাকে না। না গো, সত্যি একেবারে গুলে মেরে দিই। মানে সোমবার বাবা ভোলানাথের পুজো করলাম, পুজো করার পরে এখন ভুলে গেছে আমি কী বার আজকে। ভাবা যায়? আমার মতো গবেট গাধা কজন আছে বলো? তো এটা হচ্ছে কথা। সব মুখে দিলাম। কান্তিবাবু তার ঠিক টাইমে খেয়ে দিয়ে ঘুম। ওর टाइम कोनोदिन नॉर्चर है ना। दुनिया इधर से उधर हो जाए, उसे कोई फर्क नहीं पड़ता। टाइम टू टाइम। আমার কোনো টাইমের কোনো সিস্টেম নেই, কোনো সেট আপই নেই। যখন ইচ্ছা হয় খাই, যখন মন হয় খাই, না হয় খাই না। যার জন্য মেনলি হচ্ছে আমার মা আর আমার ছেলে খুব বকাবকি করে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা দেখানো কমপ্লিট, গোপুর শয়ন দেওয়া কমপ্লিট। আর এখন চা বানিয়েছি, চা খাবো। বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো কি হয়েছে জানি না, দুপুরে শোয়ার পরে যে কোমরে ভীষণ ব্যথা করছে। আর দেখবে কি সুন্দর চাঁদ উঠেছে, এই যে কি দারুণ লাগছে। আহা, ভারী সুন্দর। এই দেখো কি মিষ্টি লাগছে না? কি সুন্দর বাতাবরণ, মন ভরে গেল। অসাধারণ। তো এই যখন চা নিয়ে বসেছি, চাটা গলার্ধকরণ করব। ঘুম থেকে উঠে সন্ধ্যা দিয়ে একটু চা না খেলে আমার হয় না। চাটা খাওয়াই লাগে। কাপড় চাপড় ছেড়ে ফেললাম, চলো চা খাই। কান্তিবাবু বেরিয়েছে। বন্ধুরা, শুভ দুপুর। সকাল থেকে একদম সময় পাইনি, ক্যামেরা অন করার সময়ই পাইনি, কারণ কালকে পুজো ছিল। আজকে সকাল থেকে অনেকটাই কাজ ছিল। স্নান টান করে পুজো করে রান্না করলাম। রান্না করেছিলাম হচ্ছে ওল সিদ্ধ, ডাঁটার তরকারি আর চিকেন। তারপরে আবার পুজো হলো। আমার বাড়িতে তো গোপুর ভোগ হলো। এই যে ভাত খেয়ে এটা খাচ্ছি। আর কাল হচ্ছে গুরু পূর্ণিমা। কাল গুরু পূর্ণিমা, তো আমার বাড়িতেও পুজো আছে। বলতে গেলে কি, ওই গুরুদেবকে একটু পুজো দেওয়া, যেহেতু আমি দীক্ষিত। এটা হচ্ছে ব্যাপার। কালকেও ভাত টাত চলবে না, মানে রান্না হবে, ভাত খেতে নেই। এটা হচ্ছে দিলখুশ। এটা খেতে আমি খুব ভালোবাসি। আর এই ভালোবাসার জিনিসটা বয়ে এনেছে হচ্ছে আমার ছেলে। ও জানে যে আমার মা এটা খেতে ভালোবাসে। ট্রেনের থেকে মানে ও এগুলো কিনে আনে, জানে যে মা ভালোবাসে। আর আমার না এই ছোটো ছোটো জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। সেটাই হচ্ছে কথা। আমার ছেলে খেয়াল রাখে যে আমার মা কোন জিনিসটা ভালোবাসে, কোনটা নিয়ে যাব মায়ের জন্য। যাই হোক, ভালো লাগে। ছেলে হাতে করে আনলে সেটা একটা অন্যরকম ব্যাপার। কি বলো, তোমাদেরও তো এরকম হয় নাকি? আর আমার একটু ঠান্ডাও লেগেছে, গলাটাও বসে গেছে। আর মানে পুরো মেঘলা আকাশে যখন রোদ উঠছে না, মনে হচ্ছে যেন পুরো শরতের আকাশ। ওই যে একটা পুজো ভাব এসে গেছে, এরকম একটা মনে হচ্ছে। বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যা দিয়ে চা খেয়েছিলাম, একটু কারেন্ট চলে গেছিলো, লোডশেডিং হয়ে গেছিলো। আর এই দেখো এখন বের করলাম ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এটা গরম জল দিয়ে একটু ভাপ দিয়ে নেব, তাহলে কী হবে, এই যে ঠান্ডাটা কেটে যাবে। আর একটু মুড়ি খাবো ভাবছি, খিদে পেয়ে গেছে।
যাক কেন কি জানি দুপুরবেলায় খেয়েছি, তাও এখন মনে হচ্ছে কি খাই মানে একটু চাটপাটা টাইপের কিছু খেতে ইচ্ছে করছে। তো চাটপাটা টাইপের কি খাবো ভাবছি, তো ভাবলাম ছোলাটা আছে এটাকে সিদ্ধ করে লবণ ঝাল পেঁয়াজ লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটু মেখে খাই। ওদিকে আমার কান্তিবাবু চলে এসেছে, একটু চানাচুর। তাদেরকে সন্ধ্যা থেকে বেশ কয়েকবার কারেন্ট গেছে। দিয়েছি চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সিদ্ধ করা ছোলা আর মুড়ি, আর দেবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে, আর একটু লেবুর রস দেব। চলো সর্ষের তেল দিয়ে দিই। মুড়ি মেখে খেতে না বেশ ভালো লাগে। একটু ধনে পাতা থাকলে জমে যেত, বাট ধনে পাতা নেই। হাত দিয়ে মাখাই, নাহলে টেস্ট আসবে না। হাতের একটা আলাদাই ক্যালমা। সুন্দর করে মেখে নিই মুড়িটা। রেডি মুড়ি মাখা, দিয়ে আসি। মুড়ি গিয়ে সব পরিষ্কার করে দিয়ে এসেছে, ঘর বাসনের যা কিছু ছিল। আসাম না, হ্যাঁ এসে পরিষ্কার করে দিয়ে আসামই মনে হয়। হ্যালো বন্ধুরা, এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, 11:30 বাজে। এখন আমি খাচ্ছি, কান্তিবাবুর খাওয়া হয়ে গেছে। দেখেছো পুরো পাড়া নিঝুম। ছেলে না থাকলে আমি একাই বসে খাই। অবশ্য ছেলে ফোন করে খোঁজ নেয় যে মা খেয়েছো, বাবা খেয়েছে, বাবা বাড়ি এসেছে। আর ছেলে থাকলে আমি আর আমার ছেলে খাই একসাথে, সবসময় একসাথে খাই আমি আর আমার ছেলে। সে চা থেকে শুরু শুরু হয়। চলো খেয়ে নিই ঝটপট। তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে খাওয়া দাওয়ার পর মেয়েদের অনেক কাজ থাকে। হ্যাঁ, তো ছেলেরা তো খেয়ে উঠে যায়, আর মেয়েদের অনেক কাজ থাকে। ডাইনিং টেবিল পরিষ্কার করা, এঁটো পরিষ্কার করা, বা এঁটো বাসন নামানো, অনেক কাজ থাকে। তা আমরা তো গৃহিণী, আমাদের এই কাজগুলো করতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে শরীর ভালো থাকলে। তো আজকে ভাবছি বাসনগুলো সব ধুয়ে নেব, কারণ মাছ মাংস খাওয়ার বাসন মাসি এসে ঘর